মনে করেন আপনি সৌদি আরব থেকে একটা স্বর্ণের বার আনছেন। বার চিনেন? স্বর্ণের চিনেননি? জোরে মুখ দিয়া কন, চিনেন? আমরা না চিন্না থাকতে পারি। আমাদের দেশে স্বর্ণের খনি নাই ঠিক, কিন্তু শাহজালাল বিমানবন্দর আছে। একেবারে প্যাটের মধ্যে খাইয়া স্বর্ণ নিয়ে আসে, পায়খানা করাইয়া বাইর করাইতে হয়। আপনি একটা স্বর্ণের বার এনেছেন, 10 বছর আগে ওই স্বর্ণের বারটা এনে ঘরের মধ্যে রেখে দিলেন। এই 10 বছর ঘরের মধ্যে পড়ে থাকার কারণে 10 বছর পর ওটা যখন বের করবেন, আগের মতো উজ্জ্বলতা থাকবে না। ওইটাকে মনে হবে তামা, পিতল, কাঁসার মতো মনে হবে, কারণ উজ্জ্বলতা হারিয়ে গেছে। বলেন তো, স্বর্ণের উজ্জ্বলতা চলে যাক, কিন্তু তার দাম কি কমে যাবে নাকি? কিছু জিনিস আছে তার দাম কখনো কমে না। এই জন্য অ্যাসেট বলা হয়, মূল সম্পদ হলো স্বর্ণ। আজ থেকে 1000 টাকার মান 6 মাস আগে যা ছিল, 6 বছর আগে যা ছিল, ওই পরিমাণ স্বর্ণ যদি 1000 টাকার 6 মাস আগে কিনে রাখা হইতো, ঠিকই স্বর্ণের দাম ঠিক থাকতো। কিন্তু 1000 টাকার মান সময় গেছে আর কমে গেছে, ঠিক কিনা কোন? কাগজের মান কমে, স্বর্ণের মান দাম কমে না। কারণ আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান নির্ভর করে স্বর্ণের দামের উপরে। এখন এই স্বর্ণ যদিও উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে, কিন্তু তার দাম কমে যায় নাই। আপনি স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন, একটু অ্যাসিড পানি দিয়ে পরিষ্কার করে দিলে আবার চকচকা হয়ে যাবে, ঠিক কিনা কোন?